এই যে দেখুন আমরা এখন চলে এসেছি উত্তরাখণ্ডের রবার্টস কেভের ভিতরে প্রবেশ করছি। এই যে দেখুন এটা হচ্ছে গুহাটা, এই গুহাটার ভেতরে প্রবেশ করতে হবে, ঠিক আছে। জল দেখুন, অনেক জল আছে, ঠিক আছে। এই দেখুন দিয়েই জল পেরিয়ে পেরিয়ে ভেতরে যেতে হচ্ছে। এই যে দেখুন মা আর বাপি আসছে সাথে করে, ঠান্ডা জল কিন্তু, ঠিক আছে। এই দেখুন, আর আস্তে আস্তে আমরা কিন্তু এই গুহার একদম ভিতরে প্রবেশ করে গেছি। এই দেখুন এই দিকটা আমরা এন্ট্রি নিয়েছি, মাঝখানে আছি, আর ওই দিকটা হচ্ছে আর একটা এন্ড। আর ওপরটা দেখুন অনেক নিচে আছে, কিন্তু সামনেটা দেখুন, সামনেটা নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর এখন সকাল 7টা বাজে, আর আমি এখন আছি উত্তরাখণ্ডের দেরাদুনে। তো কালকে রাতে আমরা ট্রেনে করে দেরাদুন রেলওয়ে স্টেশনে নেমেছিলাম সন্ধ্যে 6টার সময়। তারপর আমাদের আগে থেকে বুক করা ছিল রেলওয়ে স্টেশন থেকে 500 মিটার দূরে অবস্থিত একটা হোমস্টে। তো আমরা রাতে এই হোমস্টেতেই ছিলাম। এই হোমস্টের নাম হচ্ছে কেসি হোমস্টে। রেলওয়ে স্টেশন থেকে খুবই কাছে, তাও আমরা টোটো করেছিলাম, টোটো করে চলে এসেছিলাম। এসে সারা রাত এখানে থাকা হয়েছে। রাতের দিকে যখন আমরা এসেছিলাম তখন একটু গরম ছিল, তো রাতে আমরা এসি চালিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। তারপর ঠান্ডা লাগছিল বলে এসি বন্ধ করে ফ্যান চলেছে সারা রাত। তো তারপর আর কোনো অসুবিধা হয়নি, সারা রাত ঘুম দারুণ হয়েছে। হালকা ঠান্ডা ছিল, ব্ল্যাঙ্কেট গায়েতে শুয়ে পড়েছি। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ দেখুন বেড়াতে যাচ্ছি, তো সবসময় ঘুমোলে তো হবে না, সকালের যে প্রাকৃতিক দৃশ্য সেটাও দেখতে হবে। আর আমার পিছনে আপনারা হয়তো একটা পাহাড় দেখতে পাচ্ছেন, দাঁড়ান আমি সরে যাই তারপর দেখতে পাবেন। ওই দেখুন দূরে একটা পাহাড়। তো এই যে আমরা হোমস্টেতে আছি, এই হোমস্টের চারদিকেই পুরো পাহাড়ে ভর্তি। তো এটা হচ্ছে মুসৌরি। আমি কালকে রাতের ব্লগেতে আপনাকে ওই পাহাড়েরই রাতের কেমন দৃশ্য সেটা আমি আপনাদের দেখিয়েছিলাম। তো লাইট জ্বলছে তারার মতো, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আর আমি সকালে ঘুম থেকে উঠে এই অ্যাশ কালারের জিন্সটা পরেছি। এটা এইবারই কিনেছিলাম নতুন, কিন্তু এই যে কুর্তিটা এটা কিন্তু পুরনো, ঠিক আছে, আগের বছর এটা, কিন্তু যা পরতে ভালো লাগছে বলে পরে নিলাম, ম্যাচিং হচ্ছে বলে। আর আপাতত এখানে কিন্তু হালকা ঠান্ডা আছে, ঠিক আছে। মানে যে হাওয়াটা বইছে সেই হাওয়াটা কিন্তু ঠান্ডা হাওয়া। মানে এই ঠান্ডাটা হয়তো আমাদের দিকে নেই, আমাদের দিকে একটু গরম আছে, এখানে একটু ঠান্ডা লাগছে, বেশ ভালো। কারণ দেখুন পাহাড় থাকার কিছু তো একটা পজিটিভ দিক আছেই, যে একটু ঠান্ডা ওয়েদার পাওয়া যাবে আর কি। আর খাওয়া দাওয়া এখনও পর্যন্ত কিছু করা হয়নি, হোমস্টের তরফ থেকে কোনো খাওয়া দাওয়া দেবার কথা নয়। কালকে রাতে ড্রাই ফ্রুট দিয়েছিল খাওয়ার জন্য, জল দিয়েছে, পানীয় জল দিয়েছে। আর সকালে চাটা বলছি যদি বানিয়ে দেয় ভালো, না হলে তো দোকানে আছি, আর সকালে কিছু ব্রেকফাস্টও করতে হবে। তো আপাতত আপনারা কী করুন, এই হোমস্টে থেকে বাইরের যে দৃশ্য সেটা কিন্তু দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে প্রচুর টিয়া পাখি আছে, ঠিক আছে। তো আমি দেখছি আপনারা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন, পায়রা তো আছেই, একটা বাজ পাখি দেখলাম উড়ে যেতে, কিন্তু টিয়া পাখি আমি অনেক দেখতে পেয়েছি, ঠিক আছে। মানে এই দেখুন এটা টিয়া নয়, কিন্তু যেটা আওয়াজটা করলো এই দেখুন, এটা দুটো টিয়া উড়ে যাচ্ছে। টিয়া পাখি অনেক আছে, পাহাড়ে থাকে, হয়তো পাহাড়ি ফল খায়। তারপর দেখুন, আর এইখানে আমি এখন আমাদের হোমস্টে, এটা হচ্ছে আপনার 2nd ফ্লোর, আমরা তো 1st ফ্লোরেতে আছি, এটা 2nd ফ্লোর। 2nd ফ্লোরেতে আমি এই ট্রাইপডের সাহায্যে ফোনটাকে অ্যাটাচ করে দিয়েছিলাম, দিয়ে ব্লগটা করছিলাম। এই দেখুন এখানে সব, এটা কি গাছ, আম গাছ মনে হচ্ছে, আম গাছও আছে। আর পাখিগুলো কোথায় ডাকছে দেখতে পাচ্ছি না, কিন্তু আকাশে উড়ে যাচ্ছিলো। ওই দেখুন কত পাখি উড়ে যাচ্ছে, একটাই উড়ে যাচ্ছে, সরি। আর এখানে কিন্তু থাকার মতো অনেক হোটেল আছে, দেখুন চারপাশে। আপনারা যদি দেরাদুনে এসে থাকতে চান তাহলে গুগল ম্যাপস একবার সার্চ করে নেবেন, প্রচুর হোমস্টে আছে, প্রচুর হোটেল আছে। এই হোমস্টে যে ফোন নাম্বার সেটা আমি কালকে ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি, তো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। আপাতত আপনারা কী করুন, এই মর্নিং ভিউ উপভোগ করুন। তো যখন পর আপনার সাথে আবার দেখা হচ্ছে।
এখন সকাল 8টা 7 বাজে আর আমরা এখন পৌঁছে গেছি দেরাদুন রবার্স কেভ বা গুচ্ছু পানিতে। তো আমরা সকাল সকাল হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি সমস্ত লাগেজ নিয়ে। আর আমাদের সাথে আজকে এই গাড়িটা আছে। তো আমাদের সাথে আমরা পরিচয় করিনি আমাদের ड्राइवर जी साथे। जी ड्राइवर जी बोलिए कैसे हैं आप? बढ़िया बढ़िया, आप सुनाओ आप कैसे हैं? एकदम जबरदस्त है। और बोलिए आपका नाम क्या है? निक्की यादव नाम है मेरा। ठीक है, आपका नंबर हम दे देंगे ताकि कोई कांटेक्ट कर सके आपको इधर मतलब देहरादून में टूर करने के लिए। जी। और अभी हम कहाँ हैं? हम गुच्चू पानी आए हैं, रॉबर्स केव जिसे कहते हैं इंग्लिश में। रॉबर्स केव क्यों नाम है इसका? तो इसमें चोरों की गुफा होती थी, चोर चोरी करके डाकू होते थे ना, वो छुपते थे इसमें, जिससे कि कोई पकड़े ना जा सके, अंदर गुफा में बैठ जाते। इसके वजह से रॉबर्स केव नाम हो गया। पानी बहता रहता है, इसमें पानी रहता है। ओके, अभी बरसात कम, हाँ जैसे जैसे बढ़ेगा तो पानी का फ्लो भी बढ़ेगा इसमें। इस तरफ है ना? हाँ, ये सामने गेट है, एंट्रेंस है, और उसी एंट्रेंस से वहाँ से आपको टिकट लेना है। ठीक है, और सीधा अंदर आपको चप्पल रेंट पे मिलती है। ठीक है ठीक है ठीक है, वो ले लेते हैं। ठीक है, फिर हम आते हैं। তো আমরা এগিয়ে যাই। তো আমাদের ড্রাইভার জি যিনি আছেন তিনি বললেন যে এই যে রবার্স কেভে আসার যে রাস্তাটা, সেই রাস্তাটাতে কিন্তু প্রচুর ভিড় হয়। তো ওই জন্য সকাল সকাল আমাদেরকে এখানে নিয়ে চলে এসেছে। এখনই দেখুন কত গাড়ি দেখতে পাচ্ছেন। তো তাড়াতাড়ি করে আমরা চলে যাই। আর এখানে কিন্তু হালকা ঠান্ডা লাগছে, কিন্তু দেখুন চারপাশে পাহাড় আছে, ছোট ছোট পাহাড় দেখুন, পাহাড় আছে, খাবার দাবারের দোকান আছে, অনেক কিছু আছে। তো তবে কি চা খাবে নাকি ফার্স্টে? তো সবার ফার্স্টে আমাদের এখন সকালে মর্নিংয়ে এখনো চা খাওয়া হয়নি, মর্নিং টি যেটা, তো সেটা আগে খাই, তারপর বাকি কাজকর্ম করা হবে। দোকান তো প্রচুর আছে এখানে, এই যে দেখুন এখানে অনেক দোকানপাট আছে। তো চাটা খাই, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর এই যে আমাদের সকালের চা। না না যাবে না, এই এইখানে আমরা জুতোগুলো খুলে রেখে দিলাম আর এখান থেকে পছন্দের মতো জুতো পরে নিলাম। মা পরে নিয়েছে, আমি পরে নিয়েছি, বাপি পরছে, যা যাক এবার। আর দেখুন এখানকার কুকুরগুলো দেখুন কি লোম, বাপ রে বাপ। এই দেখুন কাছে চলে আসছে, এই একদম নয়, দেখুন কেমন ঘুরছে এরা কাছাকাছি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এখানে লেখা আছে 35 করে টিকিট লেখা আছে। তো চলুন যাওয়া যাক রবার্স কেভের ভেতরে। তো আমাদের 3টে টিকিট কাটা হয়ে গেছে। তো 35 টাকা করে টিকিটের দাম। আর এটা হচ্ছে রবার্স কেভের একদম এন্ট্রি পয়েন্ট, এই যে দেখুন। তো যাওয়া যাক ভেতরে, যাওয়া যাক, মা আসছে, বাপিও রেডি। তো চলুন যাওয়া যাক। 3 है 2 आ रहा है। তো জুতো পরে নিতে কেন বললো, কারণ বলছে রবার্স কেভের ভেতরে মানে অনেকটা জায়গা আছে যেটা জল দিয়ে যেতে হবে। তো তাই জন্য জুতো আমরা নিজেদের, যে আমরা তো বুট পরে এসেছি, বুট জমা দিয়ে দিলাম, আর ওদের যে জুতো সেই জুতো পরে নিলাম। এই দেখুন ভেতরে অ্যাক্টিভিটি করার অনেক জায়গা আছে। আমাদের যে ড্রাইভার জি বলছে যে এখানে কি হয়, প্রচুর ভিড় হয়ে যায়, মানে একটু লেট করে যদি আসা যায়, মানে মনে করুন 12টা 1টার সময় যদি আপনি এখানে আসেন, প্রচুর ভিড় হয়ে যায়। তো ওই জন্য উনি বলছিলেন যে সকাল সকাল এখানে আসাই বেটার হবে, যাতে আপনি ভিড়টাও কম পাবেন আর গাড়িতে করে অনেক জায়গা সময়ও বেশি লাগবে না আর কি। তো ওই জন্য এখানে যাওয়া। মা বাপি ওই পিছনে আসছে, দেখতে পাচ্ছেন, এই দেখুন মা আর বাপি আসছে দুজনের সাথে করে। আমি সামনে যাচ্ছি, এখানে অনেক দোকানপাট আছে ভেতরেও। আর আমাদের মাটির হাঁড়িতে করে চা খাওয়া হয়ে গেছে। তো একটু পরে আপনার সাথে আবার দেখা হচ্ছে, জার্নিটা দেখতে থাকুন। ওরে বাবা, ঠান্ডা জল আছে। এই যে দেখুন আমার মা আসছে, বাবা ছবি তুলছে ওখানে, আর আমি যাচ্ছি। এই যে বাহ, কি পরিষ্কার জল আর ঠান্ডা, সেরা সেরা। খালি পায়ে আসা যাবে না বাপি, হাত ফাত যদি পা যদি কেটে যায়।
এই দেখুন এরা আসছে গুহার ভেতর থেকে। এই যে দেখুন আমরা এখন চলে এসেছি উত্তরাখণ্ডের রবার্স কেভের ভিতরে প্রবেশ করছি। এই যে দেখুন এটা হচ্ছে গুহাটা, এই গুহাটার ভেতরে প্রবেশ করতে হবে, ঠিক আছে। জল দেখুন, অনেক জল আছে, ঠিক আছে। এই দেখুন দিয়ে এই জল পেরিয়ে পেরিয়ে ভেতরে যেতে হচ্ছে। এই যে দেখুন মা আর বাকি আসছে সাথে করে, ঠান্ডা জল কিন্তু, ঠিক আছে। এই দেখুন, বাহ দারুণ লাগছে কিন্তু। আস্তে আস্তে কিন্তু সূর্যের আলো কমে যাচ্ছে, মানে অন্ধকার মতো হয়ে আছে। ও সামনেটা দেখুন, সামনেটা দেখুন, পুরো ভয়ঙ্কর লাগছে। বাহ কি সিন, পুরো গুহা দেখুন এটা। আর আস্তে আস্তে আমরা কিন্তু এই গুহার একদম ভিতরে প্রবেশ করে গেছি। এই দেখুন এই দিকটা আমরা এন্ট্রি নিয়েছি, মাঝখানে আছি, আর ওই দিকটা হচ্ছে আর একটা এন্ড। আর ওপরটা দেখুন অনেক নিচে আছে কিন্তু, মানে পাহাড়ের মধ্যিখান দিয়ে একটা গুহা মতো হয়েছে। আর এখানে জল কিন্তু অনেকটা বেশি, হাঁটু পার করে গেছে জল কিন্তু। গেল প্যান্ট ভিজে গেল মনে হচ্ছে আমার। এখানে জল অনেক বেশি, ঠিক আছে। সামনেটা একবার দেখুন, কিন্তু বললে হবে না, খুবই পরিষ্কার জলটা, ঠিক আছে। আর ঠান্ডা আছে কিন্তু, গরমকালে এলে মজা এসে যাচ্ছে কিন্তু। বেশ এই ঠান্ডা জল খেটে খেটে যাওয়া, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। তো চলুন আপনাদের দেখাতে থাকি। এই দেখুন পাহাড়গুলোতে জল বেয়ে বেয়ে নেবে, কেমন দাগ তৈরি হয়েছে দেখুন। সামনেটা দেখুন, সামনেটা মেরা। তো যে রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম, যেটাতে জলের স্রোত বয়ে যাচ্ছিল, সেই রাস্তাটা এসে এইখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এরপর পাহাড়ি রাস্তা হচ্ছে, এই পাহাড় বেয়ে বেয়ে এইখানে যাওয়া যাবে, যেখান থেকে মেন যে জলের ধারাটা ভেতরতে ভেতরে প্রবেশ করছে আর কি। তো কি হতো আগেকার সময়, যারা মনে করুন ডাকাত ছিল, তারা কি করতো, এইখানে এসে লুকিয়ে থাকতো, ঠিক আছে। এবার মনে করুন পাহাড়ের আনাচে কানাচে যদি লুকিয়ে থাকে, তাহলে থোড়ি কি মানুষ খুঁজে পাবে, মানে পুলিশে খুঁজে পাবে। তো তাই জন্য তখন থেকে এটা নাম হয়ে গেল রবার্স কেভ, ঠিক আছে, চোরেদের গুহা, ঠিক আছে। এই দেখুন সব পাহাড় বেয়ে বেয়ে আমি এখন উঠছি, মেন জলের ধারাটা এই দেখুন নিচ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এদিক দিয়ে যাবার রাস্তা আছে, বুঝতে পারছি না কোনটা রাস্তা, পাহাড় বেয়ে বেয়ে যেতে হচ্ছে। দাঁড়ান দেখি, পেয়েছি, মেন রাস্তা পেয়েছি। এই যে এইটা, এই যে দেখুন, চলো নিচে যাওয়া যাক। रुकिए रुकिए आपको लेता हूँ, रुकिए रुकिए रुकिए, इसको पास बैक कैमरा। सो हे गाइस, अरे ये कैसा भाई, सो हे गाइस हम आ रखे हैं गुच्चू पानी में, और ये भाई हमें मिले अभी अभी। बोलिए कहाँ से आए आप? हम दिल्ली से आए भाई।
हमारा रात में प्लान बना है सिर्फ 5 मिनट पहले, जैसे रात को सोने से पहले 5 मिनट बैठे हुए थे और सीधा हमने गाड़ी निकाली। गर्मी हो रही है ना, नहाने आ गए यहाँ पे। और ये मजाक शूट के ये भैया बॉडी दिखा रहा है, थोड़ा सिक्स पैक नहीं है फिलहाल, पर बाइसेप्स है, बाइसेप्स है। ये देखो ये सब नहा रहे शायद ये लोग, ये देखो। नहीं हम नहीं आएंगे, हम ऐसे ही आए घूमने के लिए, हम आए घूमने। अच्छा बहुत गर्मी है, नाली छटकाने की वजह से। अच्छा आपके हवाले में চলিয়ে এটা হচ্ছে মেন জায়গা যেখান থেকে ঝর্ণাটা পড়ছে। এই দেখুন এরা সব স্নান করছে, এই যে দেখুন এখানে প্রচুর জল, ঠিক আছে। তো এইখানটাতে যাওয়া যাবে না, তো এখান পর্যন্তই থাক। আপাতত আপনারা কিছু ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। तो এখানে দেখা হয়ে গেছে একটা ফ্যামিলির সাথে। तो आप लोग कहाँ से आए? हम लोग दिल्ली से, गाजियाबाद से आए हैं। ओके हम कैलकाटा से आए। तो कितना दिन हुआ घूमना इधर? हमारा बहुत अच्छा है गाइस, आओ जरूर सब लोग आओ, बहुत अच्छा है गुपचुप पानी। हम लोग का भी आज पहला दिन ही है, मतलब कल आए अभी सब घूम रहे। तो मेरे हस्बैंड घूम चुके हैं पहले, मैं पहली बार आई हूँ गाइस। ठीक है। और ये वेदर कैसा लग रहा है? बहुत ही अच्छा है गाइस, सो ब्यूटीफुल गाइस, सो ब्यूटीफुल नाइस, জাস্ট লুকিং লাইক ওয়াও। ঠিক আছে, তো আমরা কি করি এই জায়গাটা একটু এক্সপ্লোর করি, কিছু ছবি তুলি, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা রবার্স কেভেতে এসেছি এবং আমরা এই জায়গাটা পুরো এক্সপ্লোর করছি। আর এই জায়গাতে কতটা জল একবার খালি দেখুন, দেখুন 1 হাঁটুর ওপরে জল আছে এখানে। আর দেখতে কিন্তু এরিয়াটা দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে এরিয়া। পিছনে আমার মা আসছে, বাবি সামনে এগিয়ে গেছে, এই যে দেখুন বাবি সামনে এগিয়ে গেছে। আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। দেখুন এরিয়াটা দেখুন। আর বাইরেটা হচ্ছে এইরকম। আর আমরা এখন রবার্স কেভের বাইরে বেরিয়ে চলে এসেছি। এই যে মা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, জলে জল, ঠান্ডা জলটা কনকন করছে। আর মাঝখানে প্রচুর জল বেড়ে গেছিল, কিন্তু তারপর এখন ঠিক আছে। তো চলুন কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন সকাল 9:30 বাজে আর আমাদের রবার্স কেভ দেখা কমপ্লিট হয়ে গেছে। এই যে এক্সিট, যেটা দিয়ে এন্ট্রি করেছিলাম ওটাই এক্সিট। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে নতুন একটি স্পটেতে। তো ততক্ষণ আমাদের জার্নিটা উপভোগ করতে থাকুন। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.